যারা ভালোবাসবি ভালো মনে করে তাক ভোট দিলে। অনেকদিন পরে আমরা একটি সুন্দর পরিবেশে ভোট দিতে এসেছি। গত বছর তো আমরা ভোট দিতে পারি নাই, এই প্রথম উৎসব নতুন পরিবেশে ভোট হইতেছে, সবাই আনন্দিত। ভোট উৎসবে মেতেছে পুরো দেশ। কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন, কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ সিইসির, মুক্তির দিন আখ্যা প্রধান উপদেষ্টার। দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করলে সব ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব বললেন তারেক রহমান। গুলশানে ভোট দিলেন বিএনপি চেয়ারম্যান। এবং নির্বাচনের মাধ্যমে শুরু হবে নতুন দেশের যাত্রা। মিরপুরে নিজ আসনে ভোট দেওয়ার পর জামায়াত আমির, জয়ের প্রত্যাশা এনসিপি নেতা নাহিদের। চলছে ভোট উৎসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ইতিহাসে প্রথমবার একসাথে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সবশেষ তথ্য জানানোর জন্য আপনাদের সঙ্গে যুক্ত আছি জাতীয় সংসদ ভবন থেকে। যেমনটা বলছিলাম, ভোট উৎসবে মেতেছে পুরো দেশ। সকাল 7:30 থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। একই সঙ্গে হচ্ছে ইতিহাসে প্রথমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট চলবে একটানা বিকেল 4:30 পর্যন্ত। এবার শুধু ব্যালটেই নেওয়া হচ্ছে ভোট। শান্তিপূর্ণভাবে নিজেদের প্রার্থীকে ভোট দিতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ভোটাররা। সুষ্ঠু নিরপেক্ষ ভোট করতে প্রতিটি কেন্দ্রে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন, সারা দেশে উৎসবমুখর পরিবেশ। দেশ পরিচালনার নতুন নেতা বেছে নিতে কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে কেন্দ্রে লাইনে দাঁড়ান ভোটাররা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের লাইন দীর্ঘ হতে শুরু করে। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন ভোটাররা। প্রথমবার ভোট দিতে আসলাম, খুবই ভালো লাগলো। জুলাই শহীদ যারা এবং আহত যারা, তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছে। এখন খুব ভালো লাগছে যে আমি জীবনের প্রথম ভোট দিয়েছি, আর আমি যাকে ভোট দিয়েছি সে যদি জয়যুক্ত হয় তাহলে আমি খুব খুশি হব। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের উপস্থিতিও বেশি। বাদ যাননি বয়স্করাও। অসুস্থ এবং প্রতিবন্ধীরাও এসেছেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে। যারা করবি বা দেশের জন্য যারা ভালোবাসবি ভালো মনে করে তাক ভোট দিলে। অনেকদিন পরে আমরা একটি সুন্দর পরিবেশে ভোট দিতে এসেছি, ভালো লাগছে। প্রায় 17 বছর তো আমরা ভোট দিতে পারি নাই, এই প্রথম উৎসব নতুন পরিবেশে ভোট হইতেছে, সবাই আনন্দিত। আমি প্রথম ভোটার, এবার প্রথম ভোট দিতে আসছি। খুব মনে আনন্দ নিয়ে আসছি ভোট দিতে। নিজেদের ভোটাধিকার প্রয়োগে শীত ও কুয়াশা উপেক্ষা করে পাহাড় পেরিয়ে কেন্দ্রে যান রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। নিজেদের কথা সংসদে পৌঁছাতে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। উৎসবমুখর পরিবেশে সকাল সকাল থেকে চলছে ভোট, মোটামুটি ভালোই। তো আমাকে সহযোগিতা করছে, তাই আমার ভালো লাগছে, বহুত ভালো লাগছে আমার। নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রত্যেকটা কেন্দ্রে পুলিশ ফোর্স আনসারের মোতায়েন করা হয়েছে। এছাড়া মোবাইল এবং স্ট্রাইকিং টিম মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি এখানে আর্মি আছে, বিজিবি আছে। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুতে এবার ভোট হচ্ছে 299 আসনে। প্রায় সব কেন্দ্রেই স্থাপন করা হয় সিসিটিভি ক্যামেরা। ভোটে লড়ছেন 2028 জন প্রার্থী। এর মধ্যে নারী মাত্র 83 জন। প্রায় 13 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে আগামীর বাংলাদেশ। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। ভোট উৎসবে মেতেছে সারা দেশ। রাজধানীর স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়ে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তিনি বলেছেন, গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে এমন প্রত্যাশাই কিন্তু তিনি ব্যক্ত করেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে। তিনি বলেছেন, নির্বাচন কমিশন কারো পক্ষে নয়। তিনি বলেছেন, কেন্দ্র দখল এবং পাতানো নির্বাচনের ইতিহাস ভুলিয়ে দিতে সক্ষম হবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা শঙ্কা আর উদ্বেগ কাটিয়ে ভোট শুরুর আগে থেকেই ভোট কেন্দ্রের সামনে এসে হাজির ভোটাররা। দীর্ঘদিন ভোট দিতে না পারার আক্ষেপ থাকলেও ভোটের পরিবেশে সন্তোষ জানান অনেকেই। প্রত্যাশা করেন শেষ সময় পর্যন্ত এমন সুন্দর পরিবেশ নিশ্চিতের। আমরা মনে করতেছি যে ভালো একটা সরকার আসবে এবং ভোটের যে অবস্থা
মানে ঈদের উৎসবের মতন হচ্ছে, আমরা সুন্দরভাবে দিয়েছি। যে দল হবে সেই দলে আমরা ভালোবাসবো। আশা করছি যে শেষ পর্যন্ত যে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। অনেক ভালো লাগছে, কারণ আমরা এতদিন পরে সুস্থ একটা পরিবেশে এসে ভোট দিতে পারতেছি। তবে সাধারণ ভোটারদের মতো ভোট শুরু হবার আগে কেন্দ্রে না আসলেও সকাল 10টার মধ্যে নিজের ভোট দিতে ঢাকা 8 আসনের ভোটার হিসেবে স্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। ভোট দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সিএসি, জানান সকলের সহযোগিতায় সারা দেশে সুন্দর সুষ্ঠু নির্বাচন হচ্ছে। ইতোমধ্যেই ইসির প্রতি আস্থা ফিরেছে ভোটার ও রাজনৈতিক দলগুলোর। আমার প্রায় 17 লক্ষ লোক কাজ করছে এই ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। 17 লক্ষ, প্রায় 9.5 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রায় 8 লক্ষ হচ্ছে যে ফুল কালেক্টর যারা ভোট কালেকশন করবেন। বলেন ওয়াদা অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে আছে ইসি। দেশে কোনো পাতানো নির্বাচন হবে না উল্লেখ করে বলেন নির্বাচন কমিশন কারো পক্ষে নয়। আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম, ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করে গেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। আমি বলেছি যে আপনারা কারো পক্ষে কাজ করতে পারবেন না, কারো বিপক্ষে কাজ করতে পারবেন না। আপনারা প্রফেশনালি এবং নিরপেক্ষভাবে কাজ করবেন। গতানুগতিক প্রথা ভেঙে এবার সকাল 7:30টায় ভোট শুরুর সময় নির্ধারণ করে নির্বাচন কমিশন। এই আনন্দ তাদেরও উদ্বেলিত করছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। আজ মুক্তির দিন, নতুন বাংলাদেশের জন্মদিন। রাজধানীর গুলশানে ভোট দিয়ে এমন কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন দুঃস্বপ্নের অবসান হবে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে, এবং একই সঙ্গে তিনি সাধারণ ভোটারদের গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ঢাকা 17 আসনের ভোটার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভোট উৎসবে সামিল হতে সকাল 10:30টার দিকে গুলশান উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে হাজির হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গাড়ি থেকে নেমে উপস্থিত গণমাধ্যম কর্মী ও ভোটারদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। তার মুখ জুড়ে ছিল উপচে পড়া হাসি আর আনন্দ উচ্ছ্বাস। এরপর তিনি প্রবেশ করেন ভোট কেন্দ্রের গোপন কক্ষে। ভোট দেন ঢাকা 17 আসনে পছন্দের প্রার্থীকে। গণভোট সম্পন্ন করে বাক্সে ফেলেন তিনি। এ সময় উচ্ছ্বসিত ছিলেন বিদায়ী প্রধান উপদেষ্টা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, এখন থেকে নতুন বাংলাদেশ গঠনের যে সুযোগ পেলাম সেটাকে ঘিরে সবাই উৎসব করব। আজ মহা আনন্দের দিন। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি, আমরা সারাদিন ব্যাপী উৎসব করি, সবাই মিলে জাতি সবাই মিলে উৎসব করি। প্রধান উপদেষ্টা বলেন, প্রার্থীর ভোট যেমন গুরুত্বপূর্ণ তেমনি গণভোটও খুবই গুরুত্বপূর্ণ। তাই সকল ভোটারকে নতুন বাংলাদেশ গঠনে গণভোট দেওয়ার আহ্বান জানান তিনি। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। তো সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি। ভোট সম্পন্ন করে কেন্দ্রের বাইরে এসে আবারও দেশবাসীকে শুভেচ্ছা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। উপস্থিত সবাইকে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভোট উৎসবে মেতেছে পুরো দেশ। সেই খবরাখবর সর্বশেষ মাঠের তথ্য আপনাদেরকে জানাচ্ছি আমরা সময় টেলিভিশনের পর্দায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে। আমরা জানাচ্ছি সংসদে যাওয়ার লড়াইয়ে কারা এগিয়ে আছেন, কারা পিছিয়ে আছেন এবং কি পরিস্থিতি। সকাল থেকেই আমরা যুক্ত আছি আপনাদের সঙ্গে এবং জানিয়ে রাখতে চাই সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা মাঠ পর্যায়ের খবরও আপনাদেরকে জানাবো। সেই জন্য আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ওমর ইনান। ইনান, আপনাকে স্বাগত। সকাল থেকে আপনি ছিলেন, আমরা জানাচ্ছিলাম দর্শকদেরকে পুরো দেশের নানা প্রান্তের খবরাখবর, সেখানে প্রার্থীরা ভোট দিয়েছেন কিনা, ভোটাররা ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন কিনা, কারো অভিযোগ আছে কিনা। এখন সবশেষ আপনার কাছে কি তথ্য আছে আমাদের মাঠ পর্যায়ের সহকর্মীরা কি বলছেন? যেমনটা আপনি বলছিলেন যে 7:30টায় শুরু হয়েছে ভোট। 7:30টা থেকে যদি ভোট দেওয়া শুরু হয়ে থাকে, এখন যেহেতু 2:09 বাজে, ঠিক 6 ঘন্টা 39 মিনিট ধরে ভোট চলছে ঘড়ির হিসেবে, এবং 12টা পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 32,000-এর বেশি কেন্দ্রে 32% কিছু বেশি ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ এখনও কয়েক ঘন্টা বাকি যেহেতু রয়েছে, এর মধ্যে আরও বেশ কিছু ভোট নিশ্চয়ই পড়বে। সেই চিত্র জানানোর জন্য আমাদের সহকর্মীরা মাঠে রয়েছেন, তারা সব ধরনের খবরাখবর রাখছেন। এই মুহূর্তে মিরপুরে আছেন আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ। তিনি জানাবেন
মিরপুরের এখন পর্যন্ত কি অবস্থা, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? শুভ, আপনি আমাদের জানাবেন কি অবস্থা? রাজধানীর যদি খবর বলতে হয় সেক্ষেত্রে বলা যেতে পারে সারা দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির তুলনায় রাজধানীতে অনেকটাই কিন্তু নিরাপত্তা ব্যবস্থার যদি কথা বলা হয় সেক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বলা চলে। কেননা সকাল দিক থেকে যে আমি এই মুহূর্তে আছি ঢাকা 14 আসনে, ঠিক মিরপুর দারুসালাম এলাকার যে বড় কুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে আমি সকাল থেকে এই মিরপুর বা দারুসালাম সহ সাভারের বেশ কিছু এলাকা এবং এই গাবতলীর কয়েকটি এলাকা ঘুরেছি। আমরা দেখেছি যে সকাল থেকে যে ভোট গ্রহণের কার্যক্রম সেটি শুরু হওয়ার পরে মোটামুটি মানুষের মধ্যে একটা অন্যরকম আমেজ, আনন্দ, উৎসবমুখর একটা পরিবেশ লক্ষ্য করা গিয়েছে। তবে এই কেন্দ্রটিতে বা এই আসনটিতে এখন পর্যন্ত তেমন অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো ধরনের সহিংসতা তেমন কোনো কিছুই কিন্তু ঘটেনি। সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ 11টার পর থেকে দেখা যাচ্ছে যে এই যারা ভোটাররা আছেন ভোটাররা কিন্তু ভোট কেন্দ্রের 2024 সালের জুলাইয়ের প্রেক্ষাপটে যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাই আজকে বাস্তবায়ন হবে বলে আমরা আশা রাখি ইনশাআল্লাহ। আমি মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পাশাপাশি জুলাই আন্দোলনে এবং ফেসিবাদী আমলের 15.5 বছরে যাদের সীমাহীন ত্যাগ তিতিক্ষা, যাদের আত্মদান, যাদের ত্যাগ আজকে এই 12 ফেব্রুয়ারিটাই জাতিকে উপহার দিয়েছে, আমি প্রথমে শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান মাবুদের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। যারা অন্যায়ের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আহত, পঙ্গুত্ব বরণ করেছেন, আমি আরেকবার তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আসলে তাদের বুক চিতিয়ে লড়াইয়ের ফসল হচ্ছে আজকের 12 তারিখ। যদি তারা সেদিন বুক চিতিয়ে লড়াই না করতেন, জীবন না দিতেন, আহত পঙ্গুত্ব বরণ না করতেন, তাহলে এই 12 তারিখ আমাদের কাছে ধরা দেওয়ার কথা ছিল না। সবচেয়ে বড় কথা হলো তিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা, তার মহাপরিকল্পনা থাকে এবং সেই মহাপরিকল্পনা অনুযায়ী দুনিয়ার সমস্ত সৃষ্টি পরিচালিত হয়। আমরা মানবজাতি তার বাইরে নই। এই জন্য আমরা কেউ যেটা কল্পনা করতে পারিনি যে 24 সালে এই ধরনের একটা ঘটনা ঘটবে, সেটাই বাস্তবে রূপ নিয়েছে। 7 জানুয়ারি নির্বাচন যখন হয় তখন আমার মতো আমরা অনেকেই বিভিন্ন দলের যারা জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ছিলেন তারা জেলে ছিলেন, আমিও জেলে ছিলাম। জেলের ভিতরে আমি আমার অপরাপর রাজনৈতিক বন্ধুদের মানসিক অবস্থা আমি প্রত্যক্ষ করেছি। কেউ কল্পনাও করেননি, স্বপ্নেও দেখেননি যে মাত্র 6 মাসের মাথায়, 7 মাসের মাথায় এই ধরনের একটা অবস্থা তৈরি হবে। বরঞ্চ অনেকেই দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা শুরু করে দিয়েছিলেন। তো সেই অবস্থা থেকে উত্তরণ করে আল্লাহ তাআলা আজকে এখানে নিয়ে এসেছে। এই জাতি, আমরা বিশ্বাস করি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটাকে সম্মান করে। যারা সম্মান করবে তারা কৃতজ্ঞ হবে, যারা সম্মান করবে না তারা স্বাভাবিকভাবেই অকৃতজ্ঞ হবে। কারণ এত বড় একটা বিপদ থেকে, সংকট থেকে জাতিকে আল্লাহ তাআলা যাদের উসিলায় বের করে দিয়েছেন তারা বয়স কত, অভিজ্ঞতা কি, এটা বড় কথা না। তারা আমাদের সেনাপতি ছিল, যোদ্ধা ছিল, বীর ছিল। সেই বীরদের প্রতি আমাদের সম্মান দেখাতেই হবে। আমরা চেষ্টা করেছি সেই বীরদেরকে বুকে শ্রদ্ধার সাথে ধারণ করে যারা শহীদ, যারা বেঁচে আছে, আমাদের সামগ্রিক পরিকল্পনা এবং স্বপ্নকে সাজানোর জন্য। আমরা এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই আমাদের পলিসি পেপার রিলিজ করেছি একটা সামিটের মাধ্যমে। আবার আমরা নির্বাচনের ইশতেহারও ঘোষণা করেছি আরেকটা সামিটের মাধ্যমে। এইভাবে আমরা সমাজের সাথে সংযোগ রক্ষা করেই আমাদের এই নির্বাচনী কৌশল আমরা নির্ধারণ করেছিলাম। আমরা জাতিকে বলেছিলাম যে আমরা এমন কোনো আশ্বাস দেব না যেটা আসলে নিজেরাই বিশ্বাস করি না। শুধুমাত্র মানুষের ভোট পাওয়ার জন্য কোনো আশ্বাস দেওয়া, আমরা এটাকে নৈতিক একটা স্খলন বা অপরাধ বলে মনে করি। আমরা যা পারব সম্ভাব্য বিষয়গুলোই জাতির সামনে উপস্থাপন করেছি। আমি আজকে এই নির্বাচনের প্রথম ভাগেই আমার ভোটটি
এখানে মণিপুর বালক উচ্চ বিদ্যালয়ে আমি প্রদান করেছি। আমি তখন স্বাভাবিক অবস্থা সেখানে বিরাজমান দেখেছি এবং ভোটার উপস্থিতিও ছিল লক্ষণীয়। এরপরে আমি ক্রমান্বয়ে অনেকগুলা সেন্টার আমি দেখার চেষ্টা করেছি। আমি যেখানে যেখানে গিয়েছি 2-1টা সেন্টার ছাড়া বাকি সেন্টারগুলোতে ভোটার টার্নওভার ছিল খুবই সন্তুষ্টজনক। 2টা সেন্টারে শুধু আমার কাছে মনে হয়েছে যে এখানে টার্নওভারটা কম। যদি পরিবেশ পরিস্থিতির কথা বলেন তাহলে এই আসন দিয়ে আমরা শুরু করতে পারি। স্বাভাবিক চলছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখায়, যেখানে এই আসনের মধ্যে সর্বাধিক সংখ্যক বুথ রয়েছে, 26,000-এর ঊর্ধ্বে বুথ এখানে রয়েছে একটা শুধু ভবনে। তো সেই জায়গায় হঠাৎ করে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের কিছু লোক তারা বেপরোয়াভাবে ঢুকে পড়েন, তারা ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অহেতুক তারা এখানে হস্তক্ষেপ করেন। এমনকি সেখানে আমাদের যারা ভোটার এবং সমর্থক তাদেরকে তারা শারীরিকভাবেও নাজেহাল করেন। আমরা বিষয়টি শোনার পরে আবার ফিরে যাই সেখানে। এর আগে আমি একবার গিয়ে এসেছি। আমরা সেখানে গিয়ে দেখলাম যে সেনাবাহিনীর একজন কর্মকর্তা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই বিষয়টা তিনি হ্যান্ডেল করছেন এবং তখন পরিস্থিতি তিনি আশ্বস্ত করে বললেন যে আমাদের নিয়ন্ত্রণে আছে। আমি তখন তাকে বলেছি যে ভোট আওয়ার শেষ হওয়ার পরে শুধুমাত্র ভোট প্রক্রিয়ার সাথে সরকারের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছেন আর যারা বিভিন্ন প্রার্থীর এজেন্ট আছেন তার বাইরে যেন কেউ ঢুকতে না পারে, এটা আপনারা নিশ্চিত করবেন। ভিতরের পরিবেশটা এরকম নিশ্চিত করার পাশাপাশি বাইরেও অহেতুক জটলা এবং টেনশন যাতে কেউ সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে আপনারা আশা করি উপযুক্ত পদক্ষেপ নেবেন। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি। আমরা চাই ভোটটা শান্তিপূর্ণ হোক, প্রত্যেকটি মানুষ এসে তার মতো করে তার পছন্দ মতো ভোটটা দিয়ে যাক, ভয়ের সংস্কৃতি যেন তৈরি না হয়। এ পর্যন্ত সারা দেশের যে খবর আমরা পেয়েছি, বিভিন্ন জায়গায় বিএনপি দলীয় যারা ক্যান্ডিডেট তাদের কর্মী সমর্থকরা বেশ কিছু জায়গায় সমস্যা তৈরি করেছেন। যেমন আমরা খবর পেয়েছি কুমিল্লার বড়ুরা, সেখানে বেশ কতগুলো সেন্টার দখল করে নেওয়া হয়েছে এবং আমাদের প্রার্থীকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, যা গুরুতর অন্যায়। যদি কোনো প্রার্থী অথবা প্রার্থীর সমর্থক কিংবা এজেন্ট কর্মী কোনো ভুল করে থাকেন তাহলে আমি তো হাতে আইন তুলে নিতে পারি না। এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, তাদের আমরা সহযোগিতা চাইতে পারি, কমপ্লেন দিতে পারি, কিন্তু সেখানে তাই করা হয়েছে এবং কিছু সেন্টার তাদের দখলেও তারা সাময়িকভাবে নিয়ে গিয়েছিল। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে সেটা অবমুক্ত হয়েছে। আমরা আশঙ্কা করছি ভোট শেষ হওয়ার পরে গণনার সময় ওই ধরনের কোনো বিশৃঙ্খলা যদি তৈরি হয় তাহলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না এবং 15.5 বছর জাতি তাদের ভোটের অধিকার হারিয়ে আজকে যাকেই আমি জিজ্ঞেস করেছি যে আপনার কেমন লাগছে, বলে যে আমি খুব এক্সাইটেড, আমি খুব উৎফুল্ল, আমি অন্যরকম একটা অনুভূতি আজকে অনুভব করছি। মানুষের এই যে উৎসব মুখর পরিবেশটাকে যারা বাধাগ্রস্ত করবে তারা অবশ্যই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, এটা আমরা মনে করি না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল লোকদের দৃষ্টিভঙ্গি থাকবে আমার কাজটা আমি করব, আমার কথাটা আমি বলবো, অন্যের কাজটা তাকে করতে দিতে হবে যদি এটা সঙ্গত হয় এবং তার কথা তাকে বলতে দিতে হবে। আর মানুষের ভোটের অধিকার হচ্ছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এখানে যদি জোরজবরদস্তি করা হয় তাহলে সেই সিদ্ধান্তের উপরেই প্রকারান্তরে এটা নগ্ন হস্তক্ষেপ হয়। আমরা এই হস্তক্ষেপকে মোটেই পছন্দ করি না। ঠিক অনুরূপভাবে ঘটনা ঘটেছে লাকসামে, তারপরে ভোলার লালমোহনে, এ পর্যন্ত আমাদের কাছে এই খবরগুলো আছে, আরও হয়তো থাকতে পারে, আরও খবর নিয়ে আমাদেরকে জানতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে না, বাংলাদেশের একটা বুথ কেন্দ্রেও যদি এরকম পরিবেশ সৃষ্টি হয় সেটাও গ্রহণযোগ্য না, সেটাও অগ্রহণযোগ্য এবং আপত্তিকর। তবে আজকে আমরা এখন পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনীর যে ভূমিকা আমরা দেখছি তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখন পর্যন্ত তাদের ভূমিকা আমরা খুবই সন্তোষজনক পেয়েছি। যেখানেই সমস্যা হয়েছে তাদের ইনফর্ম করার সাথে সাথে তারা ফাস্ট মুভ করেছেন সব জায়গায় এবং তারা চেষ্টা করেছেন সিচুয়েশনকে ট্যাকল দেওয়ার। তো যদি আমাদের গর্বের এই সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী তাদের এই কর্তব্যটা নিষ্ঠার সাথে পালন করেন তাহলে আমরা আশা করি দিন শেষে জাতি একটা ভালো ভোট উপহার পাবে, ইনশাআল্লাহ ভালো একটা নির্বাচন পাবে এবং ভালো নির্বাচন হলেই
একটা ভালো সরকার তৈরি হবে, যে সরকার এদেশের মানুষকে নিয়ে ভাববে, যে সরকার হবে জনগণের সরকার। আর জালিয়াতির মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় তাহলে ওই সরকার জনগণের দুঃখ দরদ বুঝবে না এবং জনগণের সাথে তাদের কোনো সেতুবন্ধন থাকবে না। আমরা চাই সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল ব্যক্তি পরিবারের গণ্ডি অতিক্রম করে 18 কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে, সেইটাই আমরা আশা করি। এই পথে সাংবাদিক বন্ধুগণ, গোটা নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত নিবিড়ভাবে আমাদের সাথে আপনারা ছিলেন। আমরা সবসময় আপনাদের মর্যাদা হয়তো রক্ষা করতে পারিনি, চেষ্টা করেছি, কিন্তু সব কিছু পেরেছি এটা আমরা মনে করি না। কিন্তু আমরা আপনারা এখানে কোনো ডিভিশন নাই, আমরা সবাই 18 কোটি মানুষের অংশ। আমাদের প্রিয় জাতি দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, আমার পেশা আমার চলবে, আপনার পেশা আপনার চলবে। কিন্তু দেশ যদি ভালো না থাকে কোনো পেশাই আমরা সম্মানের সাথে কাজ করতে পারবো না, এবং তখন বলতে হবে দেশটি কি আমার। আর যদি ভালো চলে তাইলে গর্ব করে বলতে পারবো এই দেশটিই আমার। এমন একটি দেশই আমরা চেয়েছিলাম। তো যে দেশটি আমরা গড়তে পারিনি এই 54 বছরে, আল্লাহ তালা এই দেশটি যেন আগামী 5 বছরে গড়ার অন্তত ভিত রচনা করার একটা পরিবেশ তৈরি করে দেন, মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি। আপাতত এতটুকু। এরপরে বিকালে আবার আপনাদের সাথে আমরা কথা বলবো। ইলেকশন আওয়ারটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের সামনে আমরা আরেকবার হাজির হব এবং আমরা আবার কিছু ইনফরমেশন আশা করে দিতে পারবো। তো আমরা আবারও আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আপাতত আজকের ব্রিফিং এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। প্লিজ। এই 6টি আসনের মধ্যে খুলনা 1 আসনে আমরা আছি এবং খুলনা 1 আসনের এই দিলদার আহমেদ সরকারি উচ্চ বিদ্যালয়, এই বিদ্যালয়টির সকাল থেকে যে অবস্থাটি দেখতে পেয়েছিলাম সেটি বেশ উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজন করা হয়েছে এবং সকালে ভোর থেকে এখানে লম্বা একটি লাইন ছিল এবং আমরা আবারও এখানে যখন এসেছি তখন সেই ভোটাররা ভোট দিয়ে যাওয়ার পরে যে চাপ ছিল সেই ভোটের চাপ তুলনামূলকভাবে কমে গেছে। এখন একদমই নির্বিঘ্নে ভোট দিতে পারছেন, লাইনেও দাঁড়ানো লাগছে না এখন আর। এরকম একটি পরিবেশ দেখতে পেয়েছি যে খুলনার অন্যান্য জায়গাগুলোতেও। এবং 6টি আসনের যে কয়টি আসনে আমার ঘোরা সম্ভব হয়েছে, যে কয়টি আসনে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে, সবকটি আসনেই বেশ শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে এখনও পর্যন্ত ভোট এবং কোথাও কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। তবে কোথাও কোথাও কিছু কিছু নির্বাচন আচরণবিধির যে লঙ্ঘন, যে 400 গজের মধ্যে কোনো অন্য কেউ ভোটার বহির্ভূত অন্য কেউ থাকতে পারবেন না, সেরকম কিছু জায়গায় লক্ষ্য করা গেছে। তবে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেই তৎপরতা জোর তৎপরতা লক্ষ্য করা গেছে। কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর একটি টিম তারা এখানে পরিদর্শন করে গেছেন এবং পাশাপাশি আনসার পুলিশ সদস্যরা এখানে আছেন, তৎপর আছেন। এবং একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে এই কেন্দ্রের পাশে আরেকটি এই অঞ্চল এখানকার যে ভোটার, সেই ভোটারদের যারা আছেন তারা পুরুষ ভোটাররা আলাদা একটি প্রতিষ্ঠানে ভোট দিচ্ছেন এবং মহিলা ভোটাররা শুধুমাত্র এখানে ভোট দিচ্ছেন। তো এই ছিল এখন পর্যন্ত খুলনা থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছি নাটোরের মামুনের কাছে। নাটোরের 4টি আসনে কিন্তু সকাল 7:30 থেকে ভোট গ্রহণ চলছে। 15 লাখের উপর ভোটার রয়েছে, তারা কিন্তু ভোট দেবে। আমরা কিন্তু একটা বিষয় যেটি দেখতে পেয়েছি যে নাটোর 1, 2 এবং নাটোর 3 আসনের যেটি রয়েছে, আমরা নাটোরের সিংড়ায়, এই সিংড়ায় 3টি আসনে কিন্তু আমরা সকাল থেকে যেটি দেখেছি যে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু আমরা পর্যাপ্ত চোখে পড়েছে এবং চলনবিল অধ্যুষিত এই সিংড়াতেও কিন্তু একই অবস্থা দেখছি যে সকাল থেকে নারী ভোটাররা কিন্তু দল বেঁধে এসে ভোট দিচ্ছেন এবং সর্বোপরি যেটা আমরা বলতে পারি 4টি আসনে, সংসদীয় আসনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার কোনো আমরা খবর পাইনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। পাশাপাশি একটি বিষয় যেটি বলতে পারি যে 27 জন প্রার্থী রয়েছে, 27 জন প্রার্থী যে রয়েছে তাদের ভিতর 15 লাখের ভোটার তারা কিন্তু ভোট প্রয়োগ করবেন এবং একটি ধীর গতিতে ভোট হচ্ছে। তার কারণটা প্রার্থীদের
পাশাপাশি সরকার এবার যে গণভোটের আয়োজন করেছে সেই গণভোটের কিন্তু পড়ে শুনে দিতে কিছুটা সময় লাগছে এবং হ্যাঁ না ভোটের বিষয়টা প্রার্থীরা সেটাই ভোটাররা যেটি দেখছেন দেখে কিন্তু সিদ্ধান্ত নিয়ে ভোট দিচ্ছেন, এই কারণে কিন্তু কিছুটা সময় বিলম্বিত হচ্ছে। এবং একটি বিষয় যেটি আমরা বলতে পারি যে চারটি আসনের মধ্যে বিএনপি 4টি আসনের মধ্যে 4টি প্রার্থী দিলেও জামাতে ইসলাম জোটের 3টি প্রার্থী এবং এনসিপির একজন প্রার্থী রয়েছে, তার স্বতন্ত্র প্রার্থী রয়েছে 1 ও 3 আসনে। মূলত এই ভোট লড়াই ছিল নাটোরের যে 4টি আসনে। এই ছিল আমার কাছে সর্বশেষ নাটোরের যে 4টি আসনে এই ছিল। আমরা সরাসরি যুক্ত ছিলাম এতক্ষণ নাটোরে, এর আগে আমরা যুক্ত ছিলাম খুলনায় সহকর্মী সানমির রূপল জানাচ্ছিলেন, এর আগে আমরা যুক্ত ছিলাম মিরপুরে, সেখানে আমাদের সহকর্মী রাইদুল ইসলাম শুভ যেমন জানাচ্ছিলেন তেমনি সেখানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ব্রিফ করেছেন, তার নির্বাচনী প্রতিক্রিয়া জানিয়েছেন, আমরা সেগুলো শুনেছি। যশোয়া। জি ইনান, আমরা দেখছিলাম আমাদের সহকর্মীরা মাঠ থেকে জানাচ্ছিলেন কিংবা জামাতের আমিরের ব্রিফিংও আমরা দেখছিলাম। পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো, আরও তথ্য জানার চেষ্টা করব। তার আগে নির্বাচনের অন্যান্য তথ্য আমরা একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। দর্শক, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশের মানুষের সব ষড়যন্ত্র রুখে দেওয়া যাবে, দেশের মানুষ সব ষড়যন্ত্র রুখে দেবে। গুলশানে ভোট দেওয়ার পর এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আজ সকাল 10টার কিছুটা আগে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পর নির্বাচনের বিএনপির জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, সরকার গঠন করতে পারলে প্রথমেই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মনোযোগ দেবে বিএনপি। ভোট গ্রহণ শুরুর আগে থেকে দেশি বিদেশি গণমাধ্যম, সাধারণ ভোটার, আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে ঢাকা 17 আসনের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্র। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে সকাল 9:30টার কিছু পরে আসেন ভোট কেন্দ্রে। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস। উৎসব মুখর পরিবেশে সপরিবারে ভোটাধিকার প্রয়োগ করেন তারেক রহমান। পরে কেন্দ্রের বাইরে অপেক্ষা করা বিভিন্ন গণমাধ্যমের সামনে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। সাংবিধানিক যে অধিকার, ভোটের অধিকার, সেটি আমি প্রয়োগ করে এসেছি। ভোটের অধিকার বিগত 1 যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এই দিনটির জন্য প্রত্যাশা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে বাংলাদেশের মানুষ আজকে তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন। ভোট দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্র পরিদর্শনে বের হন তারেক রহমান। ঢাকার বেশ কয়েকটি স্থান ঘুরে পর্যবেক্ষণ করেন নির্বাচনের পরিস্থিতি। পরে গুলশান কার্যালয়ের সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, একটি দল কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটাচ্ছে, ভোটারদের অংশগ্রহণে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। কোনো একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা তারা বারংবার ঘটিয়ে যাচ্ছে। কাজে আমরা চাই না যে এসব ঘটনা ঘটুক। মানুষ যদি বেরিয়ে আসে, সাধারণ মানুষ, এই দেশের মালিক হচ্ছে মানুষ, এবং তারা যদি বেরিয়ে আসে, তারা যদি তাদের অধিকার প্রয়োগ করে, ভোট সংখ্যা যত বেশি বাড়বে, ভোটারের সংখ্যা যত বেশি বাড়বে, আমরা বিশ্বাস করি যে সকল ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করা যাবে। তারেক রহমান বলেন, ভোটের ফল প্রকাশে দেরি হওয়ার কোনো সুযোগ নেই। কেন দেরি হবে? আমরা সমগ্র দেশের মানুষ যেখানে একটি দ্রুত তারা যা ভোট দিয়ে এসছে তার ফল তারা দ্রুতই চাইবে। আমরা আশা করব যে নির্বাচন কমিশন চেষ্টা করবে যাতে দেশের মানুষ দ্রুত তার ভোট প্রদানের যে ফল সেটা তার মানুষকে সামনে উপস্থাপন করবে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, নির্বাচন নিরপেক্ষ হলে ফল মেনে নেবে বিএনপি। নির্বাচন যদি সুষ্ঠু, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, নির্বাচন যদি বিতর্কিতহীন হয়, তাহলে অবশ্যই কেন মেনে নেব না, সব দলই আমরা মেনে নেব। কিন্তু অবশ্যই এখানে একটি শর্ত হচ্ছে যে নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন শান্তিপূর্ণ হতে হবে। আমরা যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি, যেভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে, সেই এরকম বিষয় তো অবশ্যই মেনে নেওয়া যাবে না, কেউই মেনে নেবে না। দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গীদের সঙ্গে নিয়ে সরকার গঠন করা হবে বলেও জানান তারেক রহমান। আমরা যে সকল রাজনৈতিক দলকে একসাথে নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা চাই আমরা কম বেশি সকলকে নিয়ে একসাথে দেশ পরিচালনা করতে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকে বাংলাদেশের নতুন দিনের সূচনা বলেছেন
জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ তিনি তার ভোট যখন দিয়েছেন এরপরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে এমন কথা জানিয়েছেন। সকালে মিরপুরে তিনি ভোট দিয়েছেন এবং ভোট শেষে তিনি গণমাধ্যম কর্মীদের বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে সরকার হবে 18 কোটি মানুষের। ভোটের পরিবেশ নষ্ট হয় এমন যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহতের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির এবং তিনি হুঁশিয়ারিও দিয়েছেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিহতের। সকাল 8:10 দিকে নিজ নির্বাচনী আসন মিরপুরের মণিপুর বালক উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ভোট দেওয়ার পর মুখোমুখি হন গণমাধ্যমের, জানান প্রতিক্রিয়া। বিগত নির্বাচনগুলোতে নিজেই ভোট দেওয়ার সুযোগ পাননি উল্লেখ করে জামায়াত আমির বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আজকের নির্বাচনের মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। প্রত্যাশা জানান শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট গ্রহণের। দীর্ঘ প্রতীক্ষার পর দেড় মাস দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। 2014 সাল, 18 সাল, 24 সাল জেলেই ছিলাম, ভোট দেওয়ার সুযোগ হয় নাই। এই তিনটা ভোট হারানোর পরে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দিয়েছেন। আমি মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দিন, সেটা দোয়া করি। যুব সমাজ যারা জীবনে একটা ভোটও দিতে পারে নাই, এই ভোটটা শান্তিপূর্ণ হোক, সুষ্ঠু হোক, সন্ত্রাস মুক্ত হোক, দখল মুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটা আমরা দোয়া করি। নির্বাচনে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জানিয়ে জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচন হলে সরকার হবে 18 কোটি জনগণের। ভোটের পরিবেশ নষ্ট হয় এমন যে কোনো বড় ঘটনা প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। ভোট যখন সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, সেই রেজাল্ট আমরাও মানবো, অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। পরে মিরপুর আদর্শ বিদ্যালয় কেন্দ্রে গেলে সেখানে সাক্ষাৎ হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি নেতা শফিকুল ইসলাম মিল্টনের সঙ্গে। এ সময় দুজনকে জড়িয়ে ধরে কুশলাদি জিজ্ঞাসা করেন। ভোট সুষ্ঠু হলে যে কোনো ফলাফল মেনে নেবারও ঘোষণা দেন দুজনে। কেন মেনে নেব না? হোয়াই নট? এটা তো আমরা বড় ভাই, ছোট ভাই, তাই না? অবশ্যই সম্মানের সাথে গ্রহণ করব ইনশাআল্লাহ, যদি কিনা কোনো ধরনের এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে মনে করছি। এরপর আরো একাধিক কেন্দ্র পরিদর্শন করে ভোটারদের খোঁজ খবর নেন জামায়াত আমির। সকাল থেকে একে একে নিজ সংসদীয় আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাচ্ছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব কেন্দ্রে আগত ভোটারদের সঙ্গে কথা বলছেন, শুনছেন তাদের অভিজ্ঞতার কথা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আমরা একদম মাঠ পর্যায়ে সারা দেশের নানা প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে যুক্ত আছি। জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আমরা দেখছিলাম দুটি প্রতিবেদনে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াত ইসলামের আমির তারাও তাদের ভোট দেওয়ার পরে জয়ের ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন। সারা দেশে নানান প্রার্থীরা, প্রতিটি সংসদীয় আসনের প্রার্থীরা তাদের ভোট দিয়ে জয়ের ব্যাপারে প্রত্যাশা করেছেন। আছে কিছু অভিযোগও, সবকিছু নিয়ে আবারও যুক্ত হচ্ছি সহকর্মী ওমর ইনানের সঙ্গে। ইনান, একটু আমাদেরকে জানাবেন এখন মাঠ পর্যায়ের কি অবস্থা, সবগুলো ভোট কেন্দ্রে কত শতাংশ ভোট কাস্টিং হলো সে বিষয়ে কোনো তথ্য আছে কিনা? আসলে ভোট চলছে, আর কিছুক্ষণ আছে বলতে আসলে আর ঠিক 2 ঘন্টা আছে, 4:30 হিসাবে যদি আমরা করি, আর 2 ঘন্টার মধ্যে আসলে কত শতাংশ ভোট পড়ে নিশ্চয়ই এটি জানা যাবে। কারণ আপনারা জানেন নির্বাচন কমিশন থেকে সবশেষ 12টায় ব্রিফ করে বলা হয়েছিল 32% বেশি, অর্থাৎ প্রায় 33% মতো তখন পর্যন্ত ভোট কাস্ট হয়েছিল 32,000-এর বেশি কেন্দ্রে। আবার জামায়াত আমির যখন একটু আগে যখন ভোট দেওয়ার পরে কথা বলেছেন, তিনি কিন্তু একটু আগেও কথা বলেছেন, তিনি এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদী, যদিও তিনি ছোট ছোট কিছু অভিযোগের কথা বলেছেন। তবে তিনি যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর প্রশংসা করেছেন, তারা যে কোনো ঘটনায় তৎপরতায় চলে গেছে। আমরা একটু মাঠে আবারও চলে যেতে চাই, দেখব ভোট কেন্দ্রগুলোর আসলে কি অবস্থা, এখন পর্যন্ত ভোটাররা কেমনভাবে ভোট দিচ্ছেন সেই চিত্র আমরা দর্শককে দেখাতে চাই। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই মিরপুরের ভোটের অবস্থা জানবো, কারণ আমরা সারা দেশের খবর জানাচ্ছি। আমরা এখন যাব মিরপুরের ভোট কেন্দ্রগুলোর অবস্থা কি জানবো, দেখব। সহকর্মী আছে জেমসন মাহবুব, জানাবেন আমাদের সেখানকার সবশেষ অবস্থা। সকাল থেকে আপনি জানেন যে আমি মিরপুরের 14 আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে আমি ঘুরেছি এবং দেখেছি সকাল থেকে কিন্তু ভোটারদের সংখ্যা উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো ছিল। বিগত সময়ের যে নির্বাচন আমরা দেখেছি সেই নির্বাচনে আমরা যেমন দেখেছি একেবারে ফাঁকা মাঠ, কিন্তু আজকে প্রেক্ষাপটটা কিন্তু পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের দেখেছি ভোটারদের উপস্থিতি কিন্তু অনেকটা
পরিবর্তিত, অনেক ভোটারের সংখ্যা উপস্থিতি ছিল, কিন্তু বেলা গড়ানোর সাথে সাথে দুপুরে বেলা যেহেতু লাঞ্চের টাইম, সেই ক্ষেত্রে একটু ভোটার সংখ্যা কম, কিন্তু ভোটার আসছে এবং তারা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, এতে তারা খুশি। এবং ভোটারদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে এতদিন যেহেতু তারা ভোট দিতে পারেনি, এখন ভোটের সুযোগ হয়েছে, তারা তাদের যোগ্য প্রার্থী, তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করার জন্য স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট কেন্দ্রে এসেছেন। এবং আপনারা দেখছেন যে অনেকে কিন্তু তাদের সন্তানদেরকেও নিয়ে এসেছেন, একটা উৎসব মুখর পরিবেশ। সন্তানরাও তারা দেখছে, ছোট্ট বাচ্চাটিও কিন্তু দেখছে যে আসলে ভোট কেমন, ভোটের প্রক্রিয়াটি কেমন এবং কিভাবে ভোট দিতে হয়। এই যে একটা উৎসব, যে উৎসব, ভোটের উৎসব বলা হচ্ছে, সেই উৎসবটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এবং সেখানে অপ্রীতিকর ঘটনা আমরা কোনো কিছুই দেখিনি। মিরপুর 14-তে আমরা তেমন যে অপ্রীতিকর ঘটনার কথা বলা হয় বিভিন্ন সময়ে, কিন্তু তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। কারণ হচ্ছে বলা যায় যে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনী, বিজিবি সহ সশস্ত্র বাহিনী, একই সাথে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন এবং সেইভাবে তারা আইনশৃঙ্খলা বাহিনী তারা কঠোর নজরদারির মধ্যে রেখেছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যেই তাদের যেই জায়গায় ঘটনা সেখানে তারা পৌঁছে যাচ্ছে, সেখানে অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। তো এই ছিল আমার হাতে, এবং আমি এখন চলে যাচ্ছি মুন্সিগঞ্জে। সেখানে রয়েছে আমাদের এক সহকর্মী উজ্জ্বল ভাইকা, তার কাছে আমরা জানতে চাই যে সর্বশেষ কী অবস্থা। আসনের মাখাটি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে যে ককটেল বিস্ফোরিত হয়েছিল, তারপরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সরব ছিল। এর কিছু পরে কিন্তু দ্বিতীয় দফায় আবার ককটেল বিস্ফোরিত হয় এবং এরপরেই যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু আসা মাত্র যখন ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত তারা দৌড়াতে শুরু করে, তখন দীর্ঘ পথ দৌড়ে কিন্তু 5 জনকে আটক করা হয়েছে এবং এরপরে কিন্তু একটি ককটেল উদ্ধার করা হয়েছিল। এইমাত্র কিন্তু আরো 20টি ককটেল উদ্ধার করা হয়েছে এবং এই ককটেলগুলো কিন্তু সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করেছেন এবং এর আগে কিন্তু রাতে আরেকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার স্বীকারোক্তি মোতাবেক কিন্তু একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আপনারা জানেন যে মুন্সিগঞ্জ 3 আসনের এই মোল্লাকান্দি এলাকাটি নানা কারণে আলোচিত এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু দীর্ঘ সময় ধরে, গেল রাতেও তারা অবস্থান করছিল এবং দিনের বেলায় যে ভোট গ্রহণের পর থেকে তারা এই এলাকায় চষে বেড়াচ্ছিল। এর মাঝখানেও কিন্তু এই মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ঘটনা যে পরিস্থিতি তৈরি করেছিল, তারপরে এই 5 জনকে গ্রেপ্তারের পরে কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে এবং অনেকে কিন্তু আবার কেন্দ্রমুখী হয় এবং এই কেন্দ্রে কিন্তু এখন স্বাভাবিক ভোট চলছে। এবং প্রিজাইডিং অফিসার বলছিলেন যে এই মাখাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 7-8 মিনিটের মতো তারা গেটটি বন্ধ করেছিলেন, তারপরে কিন্তু লোকজন এসছে। তবে সকালে তিনি জানিয়েছেন যে 12টা পর্যন্ত 40% ভোট কাস্ট হয়েছে, তবে 2 ঘন্টায় কিন্তু মাত্র 4% ভোট কাস্ট হয়েছে। আর জেলার রিটার্নিং অফিসের তথ্য অনুযায়ী কিন্তু এই জেলার যে 3টি আসন রয়েছে সেখানে কিন্তু 15.5% মতো ভোট কাস্ট হয় বেলা 12টা পর্যন্ত। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট কাস্ট হয়েছে কিন্তু মুন্সিগঞ্জ 3 আসনে, যেটি 17%, আর সবচেয়ে কম ভোট কাস্ট হয়েছে মুন্সিগঞ্জ 2 আসনে, সেখানে 13%। আর যেটি শ্রীনগর সিরাজদি খান নিয়ে মুন্সিগঞ্জ 1 আসন, সেখানে কিন্তু 15% ভোট কাস্ট হয় এবং আপনারা জানেন মুন্সিগঞ্জের 3টি আসনে কিন্তু 19 জন প্রার্থী এই ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন এবং এই প্রতিটি আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হচ্ছে এবং 9081 জন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু মাঠে কাজ করছেন আর ভোট কর্মকর্তা রয়েছেন 9112 জন। 14 লাখেরও বেশি ভোটার এই 3টি আসনে। তো এই ছিল মুন্সিগঞ্জের 469টি কেন্দ্রের শান্তিপূর্ণ ভোটের এবং একটি কেন্দ্রে যে বিভিন্ন সমস্যা ছিল তার সবশেষ। আমরা চলে যাব রংপুরের খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী তমাল। আর মাত্র 2 ঘন্টারও কম সময় রয়েছে। আমরা রয়েছি রংপুরে, উত্তরাঞ্চলের এই যে আসনটি সেটি হচ্ছে রংপুর 5। রংপুর 5-এর মিঠাপুকুরে রয়েছে। আপনারা জানেন যে রংপুর 5-এ কিন্তু আসলে মোট ভোটার সংখ্যা প্রায় 4.5 লাখের মতো এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে এই রংপুর 5-এ কিন্তু আসলে মোট কেন্দ্র রয়েছে প্রায় 150টি এবং সেই 150 কেন্দ্রে সকাল থেকে ভোট গ্রহণ চলছে অন্যান্য কেন্দ্রগুলোর মতো এবং সকাল থেকে সুষ্ঠু পরিস্থিতিতে আসলে ভোট গ্রহণ চলেছে এবং সকাল থেকে আমরা দেখছি যে
কোনো ধরনের কোনো গোলযোগপূর্ণ অবস্থা নেই। এবং আমরা যদি বলি যে রংপুরের আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি, লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং লতিফপুর হাই স্কুল, এই দুইটি কেন্দ্র কিন্তু এই একটি জায়গায়। এবং এখানে যে ভোটের অবস্থা আমরা যদি একটু কথা বলতে চাই, এই জায়গার যিনি প্রেজেন্টিং অফিসার রয়েছেন সাজিদুল ইসলাম, তিনি একটু আমাকে বলবেন যে আসলে সকাল থেকে তো ভোট গ্রহণ চলছে, তো এখন পর্যন্ত এই কেন্দ্রে কী পরিমাণ ভোট গ্রহণ হয়েছে এবং এই কেন্দ্রে মূলত কী পরিমাণ ভোটার রয়েছে? কেন্দ্র 54 লতিফপুর দ্বীপভূমি উচ্চ বিদ্যালয়, এখানে পুরুষ ভোট, শুধু পুরুষের আগমন বেশ সকালবেলা ভালো ছিল। হ্যাঁ, এ পর্যন্ত প্রায় 54%, অর্থাৎ অর্ধেকেরও বেশি ভোট কাউন্ট হয়ে গেছে অলরেডি। আচ্ছা, হ্যাঁ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসতেছে। হ্যাঁ, আল্লাহর রহমত, কোনো রকমের সমস্যা নেই, একেবারে সবাই নিজের খুশিতে স্বাচ্ছন্দ্য মতো ভোট দিয়ে যাইতেছে। ওকে, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে আসলে উনি বলছেন যে এই যে কেন্দ্র রংপুর 5-এর, এই কেন্দ্রে আসলে কোনো ধরনের কোনো সমস্যা নেই, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে এবং আমরা দেখছি যে আরও 2 ঘন্টা প্রায় ভোট রয়েছে। এবং রংপুর 5-এ কিন্তু আসলে মূলত 2 প্রার্থী, একজন ধানের শীষ, অন্যজন হচ্ছে জামাতের প্রার্থী, এবং উভয়ের নাম গোলাম রাব্বানী, এবং এই 2 প্রার্থীর মধ্যে মূলত হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে ভোট গ্রহণটি চলছে এবং আরও কিন্তু 2 ঘন্টা প্রায় ভোট গ্রহণ চলবে। এবং রংপুর, আমি যদি বলি যে রংপুরের যে মূল যে সংকট, সেটি হচ্ছে রংপুরের উন্নয়ন বৈষম্য। এবং এই ভোটাররা বলছেন যে আগামীতে যে সরকার আসবে, সেই সরকার যেন এই উন্নয়ন বৈষম্যটি কমিয়ে নিয়ে আসেন। এবং সব মিলে বলা চলে যে এই জায়গা থেকে আসলে আমার কাছে এসেছিল সবশেষ খবর। আমরা এখন যাব আমাদের পরবর্তী কোনো রিপোর্টারের কাছে, এবং তিনি রয়েছেন এই মুহূর্তে। 16টি আসনে ভোট গ্রহণ চলছে, এর মাঝে গুরুত্বপূর্ণ আসন হল অন্যতম গুরুত্বপূর্ণ আসন এই চট্টগ্রাম 10। এই আসনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইদ আল নোমান তুর্য, এবং তার সাথে খুব কঠিন প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাচ্ছেন জামায়াত ইসলামের প্রার্থী হচ্ছেন দাঁড়িপাল্লামার্কে শামসুজ্জামান হিলালি। তো একটা কথা বলি যে আমি যে কেন্দ্রটি আছে শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রে ভোটার রয়েছে 3292 জন। এর মাঝে আমরা যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত প্রায় 40% ভোট গ্রহণ হয়েছে। ইতিমধ্যে যে রাস্তায় একটা বলি, চট্টগ্রামে কিন্তু সারা দেশের মধ্যে উৎসবমুখ যে পরিবেশ, সেই পরিবেশ এবং স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এই ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত সেই ভোট গ্রহণ, বিশেষ করে যেহেতু দুপুর সকাল পর্যন্ত যে লাইন ছিল, সে লাইন কিছুটা কমেছে। দুপুরের এখন মধ্যাহ্ন যে ভোজের সময়, সেই ভোজের কারণে হয়তো ভোটার সংখ্যা কম, তবে বিভিন্ন বাসা বাড়ি থেকে পরিবার পরিজন নিয়ে সবাই ভোট কেন্দ্রে এসে তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। এই চট্টগ্রামে যে 10 আসনের কথা বলছি, 8 আসনে একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনে রয়েছে পাহাড়তলী, হালি শহর, পাঁচলাইশ কিছু অংশ রয়েছে, বাজিদের কিছু অংশ এবং শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলের প্রার্থী হিসাবে রয়েছেন এখানে বিএনপির প্রার্থী রয়েছেন সাইদ আল নোমান তুর্য। সাইদ আল নোমান তুর্য আরেকটু কথা বলে, বিএনপির সাবেক মন্ত্রী এবং সাবেক নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে। এবং সেই যে ভোটাধিকার যে প্রয়োগ সেটি যেমন, এবং তার সাথে রয়েছেন জামায়াত ইসলামের আরেকজন শক্তিশালী প্রার্থী রয়েছেন শামসুজ্জামান হিলালি। তো এখন পর্যন্ত বলা চলে চট্টগ্রামের যে আসনগুলিতে যে ভোট গ্রহণ চলছে এবং ওটা স্বতঃস্ফূর্ত, সেই স্বতঃস্ফূর্ত চলছে। কোনো রকম সংঘাতের খবর বা কোনো রকম অনিয়ম কিংবা অপ্রীতিকর কোনো ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং চট্টগ্রাম যে 16টি আসন, এবং সেই সাথে আমি যে 10 আসনে রয়েছি, সেই 10 আসনেরই একই অবস্থা। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি জাহাঙ্গীরের কাছে, আমাদের সহকর্মী, সেখানকার ভোটের খবর জানার জন্য। আমি এই মুহূর্তে আছি নোয়াখালীর চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ে, এবং দেশের অন্যান্য স্থানের মতো এই অঞ্চলটিতেও বা এই আসনটিতেও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে বা চলছে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচন, ভোট গ্রহণ। আমি যদি একটু বলতে চাই যে সকাল 7:30 থেকে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রগুলো ঘুরেছি। প্রতিটি কেন্দ্রে আসলে ভোটারদের উপচে পড়া ভিড়, যদি এখন দুপুরবেলা কিছুটা ভোটারদের ঘাটতি হয়েছে, কিন্তু বাইরে কিন্তু কেন্দ্রের বাইরে ভোটারদের যে সমর্থকরা আছে বা প্রার্থীদের সমর্থকরা আছে, তারা কিন্তু উল্লাস করছেন এবং তারা কিন্তু ভোটারদেরকে উৎসাহ দিচ্ছেন ভোট প্রদান করার জন্য। দুপুরবেলা বেগমগঞ্জ ইউএনের সঙ্গে যখন আমাদের কথা হয়, তখন তিনি জানিয়েছিলেন যে দুপুর 1টা পর্যন্ত নোয়াখালীর 3 আসনে প্রায় 48% ভোট কাস্টিং হয়েছে বলে তারা খবর পেয়েছেন। আর অন্যান্য যে ভোট কেন্দ্রগুলো আছে, এখানে প্রায় 166টি ভোট কেন্দ্র আছে এই নোয়াখালীর 3 আসনে। সেই 166টি আসনের মধ্যে 60টি আসনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলো। এখন পর্যন্ত কোনো ধরনের আসলে সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খোঁজ খবর কিন্তু আমরা পাইনি। তো নোয়াখালীর চৌমুহনী থেকে আমার কাছে এই ছিল এখানকার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে
ছিলাম নোয়াখালীতে, ছিলাম রংপুরে, এমনকি রাজধানীর মিরপুরে সহকর্মীরা যারা ছিলেন মুন্সিগঞ্জেও ছিলাম। দেশের বিভিন্ন প্রান্তে যেমন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে, তেমনি কিছু গোলযোগের কথাও আমরা শুনতে পাচ্ছি। যেমনটি আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল বলেছেন মুন্সিগঞ্জের কথা, সেখানে ককটেল বিস্ফোরণ হয়েছে, ককটেল উদ্ধার হয়েছে। যশোয়া, মূলত সামগ্রিকভাবে ভালো মন্দ মিলে এখন পর্যন্ত। ইনান, আপনার কাছে আবার আসবো। তিন বাহিনীর প্রধান, আপনি আইন শৃঙ্খলার কথা বলছিলেন, তারাও ভোট দিয়ে কি বলেছে সেটা একটু আগে দর্শকদের জানিয়ে আসতে চাই। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, এমনটাই জানিয়েছেন তিন বাহিনীর প্রধানরা। তারা বলেছেন এবারের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ এবং বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন আর অতীতের পুনরাবৃত্তি যেন না হয় সেই বিষয়েও কিন্তু নতুন প্রত্যাশা তারা রেখেছেন যে সরকার, যারা নতুন সরকার গঠন করবে তাদের কাছে। বৃহস্পতিবার সকাল 9:15টায় রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ভোট প্রদান শেষে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে জানিয়ে তিনি বলেন এবারের ভোটে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। এর মাধ্যমে আমরা পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে যাব ইনশাল্লাহ। দেশ আবার উন্নতি অগ্রগতির পথে এগিয়ে যাবে। যে কোনো প্রকার দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে যাতে শাস্তির আওতায় আনা হয় এবং সার্বিকভাবে দেশ যাতে দুর্নীতিমুক্ত থাকে এবং উন্নয়ন অগ্রগতির পথে এগিয়ে যায়, এই প্রত্যাশায় আমরা আগামী সরকারের কাছে করব। রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে সকাল 10:15টায় ভোট দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে জানিয়ে ভোটারদের নির্ভয়ে ভোট দিতে আসার আহ্বান জানান তিনি। সকাল থেকেই সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং ভোটের একটা অনুকূল পরিবেশ বিরাজ করছে। আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে। আমার কাছে যে খবর সেটা হচ্ছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। আমি সবাইকে অনুরোধ করব, সম্মানিত ভোটারদের অনুরোধ করব, আপনারা নির্ভয়ে আপনাদের বাসা থেকে বের হয়ে পোলিং স্টেশনে যাবেন এবং আপনাদের ভোট দেবেন। বেলা 11:30টায় রাজধানীর BAF শাহীন কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে। কোথাও কোনো রকমের কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। আমরা যে স্বপ্ন দেখি আমাদের বাংলাদেশের স্বপ্ন যাতে পূরণ হয়, জনগণের নিরাপত্তা, এইসব বিষয় ওনারা অগ্রাধিকার দিবেন এবং আমাদের সবার স্বপ্নের বাংলাদেশ ওনারা ফিরিয়ে দেবেন আবার, এটাই আমি প্রত্যাশা করি নতুন সরকারের কাছে। এদিকে রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে এসে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন কোথাও কোনো সমস্যা নেই, চমৎকার পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। মানুষ দীর্ঘ 17 বছর পরে তাদের এই নাগরিক অধিকার ভোগ করতেছে। আমি তার সাথে আনন্দিত এবং এই ভোটে আমিও শরিক হলাম এখানে। তো আশা করি সারাদিন এইভাবেই যাবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে রেজাল্ট প্রকাশ করা হবে। ভোটারদেরকে কোনো রকম গুজবে কান না দেওয়ার পরামর্শও দেন ঢাকা মহানগর পুলিশ প্রধান। গত 6 মাস যাবতীয় গুজব শুনতে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। তিন বাহিনীর প্রধান তারা নির্বাচন নিয়ে বলেছে এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আবারও যাচ্ছি সহকর্মী ওমর ইনানের কাছে। ইনান, আমরা দেখছিলাম তিন বাহিনীর প্রধান তারা বলেছেন উৎসব মুখর পরিবেশ এখন পর্যন্ত চলছে। আমরা কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম, আপনার কাছে কি তথ্য আছে? কোনো ধরনের তথ্য আছে কিনা? আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা আসলে পুরোপুরি তৎপর রয়েছে নির্বাচনকে কিভাবে সুষ্ঠু করা যায়। এমনকি সকালে আমরা দেখেছি সিইসি যখন ব্রিফ করেছেন তিনিও কিন্তু সেটা বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনী কর্মকর্তা সহ 17.5 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আমরা একটু মাঠে চলে যেতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন কিশোরগঞ্জ থেকে আমাদের সহকর্মী কামরুজ্জামান মামুন। জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি, ভোটের মাঠে কি অবস্থা। মামুন, রয়েছি মহেশচন্দ্র সরকারি মডেল শিক্ষানিকেতনে এবং এটি কিশোরগঞ্জের যে 150টি ভোট কেন্দ্র রয়েছে কিশোরগঞ্জ 4-এর তার মধ্যে একটি, এবং এখানে আমরা দেখছি এখনও ভোট গ্রহণ চলছে। এখানে অনেকে ভোট দিতে আসছেন, তবে এখন ভোটারদের চাপ সকালের তুলনায় অনেকটা কমেছে। সকালের দিকে চাপ এই কেন্দ্র থেকে অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেখানে অনেক বেশি ছিল। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে 2485 জন এবং এর ভেতর এখন পর্যন্ত বেলা 1টার হিসেব যেটি রয়েছে আমাদের কাছে তা হলো যে 43.5% ভোট এখন পর্যন্ত এখানে কাস্ট হয়েছে।
এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে ভোটাররা যারা আসছেন তাদেরকে কিন্তু এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে না, কেননা একেবারেই লাইনে এখানে কেউ নেই। যারা দুপুরে খাওয়া দাওয়া সেরে ভোট দিতে আসছেন তারা এখন খুবই নির্বিঘ্নে এখানে ভোট দিতে পারছেন। আমরা অনেকগুলো কেন্দ্র ঘুরেছি, হাওড়ের প্রত্যন্ত দুর্গম যে কেন্দ্রগুলো আছে সে সমস্ত কেন্দ্র থেকেও আমরা ঘুরে এসেছি। আমরা দেখেছি যে বড় কোনো ঘটনা ছাড়াই এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সেটি অনুষ্ঠিত হচ্ছে। এর ভেতরে বিচ্ছিন্ন কিছু ঘটনা এই কিশোরগঞ্জ 4-এ ঘটেছে, যেমন এর আগে একটি কেন্দ্র থেকে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সেনা সদস্যরা গিয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দিয়ে তাদেরকে সেখান থেকে নিয়ে আসেন, আটক করে নিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা পোলিং এজেন্ট রয়েছেন বা পোলিং অফিসার রয়েছেন তারাও এখানে দায়িত্বে কাজ করছেন। যারা প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার রয়েছেন কেন্দ্রে কেন্দ্রে তারাও কিন্তু দায়িত্বে রয়েছেন। কোনো কেন্দ্রে পোলিং এজেন্ট এক প্রার্থীর 2 জন ছিল, সেই সমস্ত জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করছেন এবং তারা আসলে এই বিষয়গুলো খুব একটা আমলে নিয়ে তারা এইটার ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন। তো আমরা এই মুহূর্তে কিশোরগঞ্জের ইটনা থেকে আমার কাছে এতটুকু ছিল। মামুন জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন কিশোরগঞ্জ থেকে, এবং তিনি সেখানকার সবশেষ ভোটের যে পরিস্থিতি সেটা জানাচ্ছিলেন। যশোয়া, যেমনটি মামুন তার আসলে কিশোরগঞ্জের যে কথাটি বলছিলেন যে এখন পর্যন্ত খুব বেশি বড় ধরনের আসলে গোলযোগ এখনো পাওয়া যায়নি, তবে বিপরীতে আমরা বড় ধরনের গোলযোগের কথা শুনেছি। অভিযোগ পাল্টা অভিযোগ, রাজধানীর বুকেও কিন্তু বেশ কয়েকজন প্রার্থী অভিযোগ করছে। আমরা সেই অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্য দিয়ে এখন পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে। তবে আপনি জানেন যে শুধুমাত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি জাতীয় যে গণভোট নির্বাচন সেটিও গণভোটেও হচ্ছে। এবার কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু বেশ ভালোভাবেই তৎপর আছে, কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনি জানেন প্রায় 10 লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হচ্ছে পুরো দেশ জুড়ে একদম 10 লাখ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সিসি যেমনটি বলেছেন যে আরো 7.5 লাখ শুধুমাত্র নির্বাচন কর্মকর্তাই রয়েছেন, যারা অর্থাৎ মোট 17.5 লাখ মানুষ এই গোটা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। অর্থাৎ এই যে বাড়তি আরেকটি ভোট হচ্ছে, গণভোট হচ্ছে, এই গণভোটের জন্য কিন্তু আপনি জানেন যে সময় বাড়ানো হয়েছে। সাধারণত আগে যেই নিয়মে নির্বাচন হতো, নিয়ম সব একই আছে, কিন্তু এরপরও গণভোটটি যুক্ত হওয়ায় নিশ্চয়ই আরো পরিধি বেড়েছে। 1 ঘন্টা সময়ও ভোটের সময় বেড়েছে এবং প্রধান উপদেষ্টাও একই বিষয় প্রকাশের যে সময়সীমা সেটাও কিন্তু আমরা সাধারণত অন্য সময় যেটা দেখি সেই স্বাভাবিক সময়ে নাও হতে পারে, এমনটি আভাস কিন্তু এর মধ্যে পাওয়া গেছে। তবে সারাদিন দিন শেষে যখন ভোট গণনা শুরু হবে তখন নিশ্চয়ই আরও বিস্তারিত জানা যাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আসলে তাদের কি এখন পর্যন্ত সিদ্ধান্ত কি যে কখন আসলে ভোটের ফলাফল পাওয়া যাবে। এখন পর্যন্ত ইনান, আপনি তো সর্বশেষ মাঠের সব সহকর্মীদের সঙ্গে কথা বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশন কি বলছে তাদের ভোটের প্রতি আমরা আসলে এখনো মোটা দাগে পর্যবেক্ষক যারা পর্যবেক্ষণ করছেন পর্যবেক্ষকদের বক্তব্য কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। নিশ্চয়ই যারা নির্বাচন পর্যবেক্ষণ করেন তারাও তাদের বক্তব্য দেবে। এমনকি ছোট ছোট যে অভিযোগগুলো আসছে এই ছোট ছোট অভিযোগগুলো কিন্তু একটা পর্যায়ে যে কোনো নির্বাচনেও কিন্তু আবার অনেক সময় বড় ভূমিকা রাখে, কারণ অভিযোগগুলোর মাত্রা কেমন, অভিযোগগুলো আসলে কতটা গুরুতর তার উপর নির্ভর করে এই নির্বাচন আসলে কতটা সুষ্ঠু হচ্ছে এবং অবাধ হচ্ছে। কারণ আপনি জানেন এর মধ্যে বেশ কয়েকজন প্রার্থী কিন্তু তাদের অভিযোগ জানাতে শুরু করেছে, যে কারণে দিন শেষে আসলে যারা অভিযোগ জানাচ্ছেন তারা জিতলে তারা কি প্রতিক্রিয়া জানান আর হারলে তারা কি প্রতিক্রিয়া জানান সেটিও কিন্তু এখন আসলে দেখার বিষয় রয়েছে। ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও নিশ্চয়ই আপনার মাধ্যমে সারা দেশে মাঠে থাকা সহকর্মীদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব, সর্বশেষ তথ্য দর্শকদের জানানোর চেষ্টা করব। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট চলছে, ভোট উৎসবে মেতে উঠেছে সারা দেশের মানুষ এবং সব দলের প্রার্থীরাই বলছেন যে গণতান্ত্রিক ধারায় ফিরবে দেশ। এর মাধ্যমে সবশেষ তথ্য আপনাদেরকে আমরা জানাবো। দেখছেন নির্বাচনের সময়, সঙ্গেই থাকুন।